মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার বা দূর থেকে কেউ যদি শুধু তার সাউন্ড পাঠায়, কবুল বলে, তাহলে কি আসলে এই বিবাহটা সহি হবে কি হবে না? দেখুন, আসলে বিবাহ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি। মেসেঞ্জারে কবুল বললে কি বিয়ে হবে? হ্যাঁ, হ্যাঁ, মানে সমসাময়িক এবং শুধু সমসাময়িক না, এটা খুবই সামাজিকভাবে খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন। যে প্রশ্নটা আসলে খোলাসা হওয়া দরকার আমাদের ভিতরে। শুধু মেসেঞ্জার নয়, এটা মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার বা দূর থেকে কেউ যদি শুধু তার সাউন্ড পাঠায়, কবুল বলে, তাহলে কি আসলে এই বিবাহটা সহি হবে কি হবে না? দেখুন, আসলে বিবাহ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি। বিবাহ করা এটা আমার একটি সুন্নাতের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তোমরা মহিলাদের মধ্যে থেকে যাকে পছন্দ হয়, ভালো লাগে, তাকে তোমরা বিবাহ করো। এই যে নির্দেশনা এবং থেকে বোঝা যায় বিবাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে আসলে ইসলামী স্কলারদের কাছে এর কিছু মানে বাইন্ডিংস আছে। যেমন বিবাহ হওয়ার জন্য কমপক্ষে মানে শর্ত দেওয়া হয়েছে, যেটা মানে প্রস্তাব এবং গ্রহণ, যেটাকে ইজাব ও কবুল বলা হয়। এরপরে হচ্ছে সাক্ষী থাকতে হবে ২ জন, এটা শর্ত। অনুরূপভাবে সাথে, সাথে দিলমোহর যেটা আমরা বলি, এটাও হওয়া জরুরি। এগুলোর কোনো একটা যদি মিস হয়, তাহলে মানে বিবাহ হবে না, এবং সাক্ষী উপস্থিত বৈঠকে থাকতে হবে। এক্ষেত্রে মানে যদি বর কনে, ছেলে মেয়ে উভয় ইজাব ও কবুল বলে, এখন এই ইজাব কবুল বলার ক্ষেত্রে তারা যদি কাছে না থেকে দূরে থাকে, সেই জায়গাটা থেকেই মেসেঞ্জার থেকে কবুল বলার প্রশ্ন আসে বা বিষয় আসে। এক্ষেত্রে আসলে মানে কাছাকাছি এক জায়গায় মজলিসে হওয়া, এটা একটা জরুরি। হ্যাঁ, মহিলা পর্দা আবৃত থাকবে, পুরুষ পাশেই থাকবে, সবাই ইজাব কবুল শুনবে, বা মহিলার পক্ষ থেকে তার গার্ডিয়ান করবে। যদি এটা সম্ভব না হয়, যে কাছে না, দূরে আছে বা বিদেশে আছে, বিবাহ করা জরুরি, বিবাহ সম্পাদন করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই ছেলে যদি দূরে থাকে, তাহলে ছেলের পক্ষ থেকে একজন উকিল বিবাহর অনুষ্ঠানে থাকতে হবে। সে উকিল ছেলের পক্ষ থেকে কবুল বলে, ডাইরেক্ট যদি ছেলে বলে আমি কবুল বলেছি, তার পক্ষ থেকে কোনো উকিল না থাকে, তাহলে এই বিবাহ হবে না। অনুরূপভাবে মেয়ে যদি ওই মজলিসে পর্দাবৃত না থাকে, তাহলে মেয়ের পক্ষ থেকে তার গার্ডিয়ান বা তার ওলি, সেও ওই মানে বলবে যে আমি কনে বা মেয়ের পক্ষ থেকে কবুল বলছি, আর ছেলের পক্ষ থেকে সে বলবে যে আমি প্রস্তাব করেছি। এরপরে মেয়ের পক্ষ থেকে যখন কবুল বলবে, তখন সে বলবে যে মানে সেটাকে মানে অ্যাকসেপ্ট করবে। এইভাবেই বিবাহটা সম্পাদন হতে হবে। সুতরাং আমরা স্পষ্ট বুঝে গেলাম যে শুধু মেসেঞ্জারে সে কবুল বা ইজাব পাঠাই দিলে হবে না। সে দূরে থাকলে বিবাহর মজলিসে তার পক্ষ থেকে একজন উকিল থাকতে হবে, তাহলেই বিবাহটা সম্পাদন ও সহি বলে গণ্য হবে। জি।